কেউ দেখেছ নাকি? কেউ যখন দেখিনি তাহলে আমার ব্যথাও লাগেনি। বাবা চোখে মুখে হাসি, তার মানে খুশির সংবাদ। ও কি আব্বা মুখটা এরকম নেড়ি কুত্তার কাদা করে ছিয়েছো গেছি কিরম মুখ টুক শুকিয়ে মনে হচ্ছে তোমার মনটা ভেঙে একদম বাংলা বা বর্ণমালার তালবস্যার মতন চেহারা করে ঢিলে ঢিলে। আজ তোর মাটা নেই বলে অরুণ বরুণ চুলোর খান দি বাকল ফুলের মালা, আজ কেন দুবলু পইরা আসিস আগারে বাগারে। কি সুন্দর গান গাচ্ছে পাল ভাবিকের মতো। ওমনি সে রিজাউলের কি খবর? হ্যাঁ রিজাউল? কোন রিজাউলের কথা করছো আব্বা? আরে আজকে তো যে রেজাউল দিয়েছে সেইটা কত? আজকে আমার রিজাউল দিয়েছে। রিজাউল নাকি? রিজাউল আমার কি দেবে? ও আবার রেজাল্ট ওই 1 দিয়ে ফুটা দিয়ে 98, 1.98। হ্যাঁ 1 পয়েন্ট নাই, বাদ দিলাম। ওদিকে 98। এরা মনে হয় খাতা দেখা ভুল করেছে। 2 জনই 100 এলো না, 1.98। হয় আব্বা, আমার সাথে বারবার খালি এই হয়। একটু মন দিয়ে যদি স্যার খাতা গান দেখতো, ওই স্যার মনে হয় খাতা দেখার সময় বোর সাথে গন্ডগোল করে এসে খাতা দেখতে বইলো, ওই জন্য রাগ করে সে বোর রাগ আমার খাতার বারে খাটিয়েছে। আর যদি ওই 2টা একটু কষ্ট মষ্ট করে পুজিয়ে দেয় তাহলে একবারে 1.100 হয়ে যায়। ওই যে তুই মাঝে মাঝে দেরি করে বাড়ি ফিরিস, এদিকে শুনলি তুই ফ্রি ফায়ার খেলিস, হেনে গেছিস হনে গেছিস, একটু তাড়াতাড়ি বাড়ি আসলি ওই 2 আর ওই কম পড়ে থাকে না, ওই 100ই পুড়িয়ে দেয়। ও মনি ওই যারা ফার্স্ট ক্লাস পায় তাদের কি ওই 2 বেশি করে দেয় না? কত সেটা কিরকম হয়? না আব্বা, যারা ওই যে একবারে 5 পায়, মানে একবারে 5 পয়েন্টের উপর হয় না, ওই টাকার একবারে ফার্স্ট ক্লাস কয়। হ্যাঁ আমেনের মা আব্বা কি খুশিতে আত্মহায় অজ্ঞান হলে নাকি 5 পয়েন্টের কথা শুনে মাথার বেল ব্যারিং ঘুরিয়ে গেল? বাবা তাহলে তোর মুখে পানি মারতে হবে। ওই দেখ পানিতে নিচে আব্বা মাথা ঘুরে পড়ে গেছে, সেই জন্যই পায়খানা কষাই যাচ্ছি। মনে নেই যে আব্বা অজ্ঞান হয়ে গেছে। আব্বা ওটো, উঠতে হয়। আমি ওটো। কিরম ভ্যাল মিস মতো হয়ে গেলে কি হলে তোমার? হাই মনি মনে হচ্ছে মির্গে বয়ারামটা আবার সাগাল দিয়েছে, আর মনে হচ্ছে আমাবস্যা। ও মনি তুই যে পাস করলি তার সালাম টালাম করবি না নাকি? হ্যাঁ আব্বা ওটা 10 সালাম না করি এবার কইলো পরীক্ষা দিলি 1 বার 2 বার না 5 পে, তুই 2 পয়েন্টের জন্য 2 বুঝতে পারতিস না? আর মানুষ 1 বারে 5 বুঝছে। তুই যে 5 বার পরীক্ষা দিলি 1 পয়েন্ট করে পালু তো 5ই হয়। আব্বা ওরা ছোট লিস্ট খাইতো, লিস্ট খাইতো মানে 5 মিনিট তরকারি খাওয়া পারিস না তুই? কি মনে করে তুমি? আমার কত বড় একটা স্বপ্ন ছিল, আমার ছেলের ভার্সিটিতে আমি ভর্তি করব। আমার ছেলে এদিকে পড়ালেখা করবে, আমি বুক ফুলিয়ে মুখ উজ্জ্বল করে বেড়াবো। আমার সেই স্বপ্নটা তুই করলি রে? আব্বা ওই মুখ উজ্জ্বল করা লাইন আছে, হবে না? কি করি ঢোকের একটা ফেস ওয়াশ কিনে নিলে না আব্বা, ওই ভার্সিটিতে চান্স পাওয়ার লাইন আছে আব্বা, ওই ভালো সাবজেক্টই হবে না। এসব পরীক্ষার রেজাল্ট কোনো বিষয় না, খালি পরীক্ষা মানে দিয়েছি
মানে আমার প্রস্তুতি কিরম ছিল এই যাচা, এই একটা রেজাল্ট খারাপ হলে এ পরে কোনো কাজেই লাগবে না আব্বা। এই পরীক্ষার রেজাল্ট কোনো কাজে আসবে না নে, সরকার বিনি কাজে এই পরীক্ষা নিয়েছে ওই যাতে কয়টা মিষ্টি বেচা হয়। আর সরকারের এই না করে তো খাল কাটাই ভালো ছিল। তা তোর এই রেজাল্টে কোন সাবজেক্ট হবে? হওয়া কি আব্বা, কি হবে? আমি নিলি তো তারপর হবে, আমি তো নেবই না। আমি যেটা নেবো সেটা হলেই হচ্ছে। আমি তো আব্বা তোমার মনে করতে আমি দার্শনিক হবে, দার্শনিক। এই ইতিহাস দর্শন আমি এগুলো নিয়ে পড়ালেখা করতে চাই, এই সাবজেক্ট আমি নিতে চাই। এইটা হলেই তো আব্বা মনে করো হচ্ছে। আর কি লাগতেছে? সারা জীবন শুনে আসলাম অঙ্ক, ইংলিশ আর গণিত হয়, আবার এ করছে দার্শনিক। সে আবার কি মানে? আব্বা অঙ্ক ইংলিশ এগুলো তো ছোটখাটো সাবজেক্ট, এগুলোতে পড়লেই এবার অঙ্কর মাস্টার হতে হবে, না ইংলিশের মাস্টার হতে হবে, এইগুলো। আর যেটা আমি নেবো দার্শনিক, যেটা আমি হতে চাই, এ খুব দামি, খুব উন্নত মানের সাবজেক্ট আব্বা। এর উপরে উন্নত মানের সাবজেক্ট মনে করো বহির্বিশ্বে আবিষ্কৃতই হয়নি। যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়তে যারা পড়ে তারা মনে করো বেশিরভাগ এই দর্শন নিয়ে পড়ালেখাটা বেশিরভাগ করে। অমানি ও কি অঙ্ক ইংলিশের সাইটেও ভালো হবে না? আব্বা তোমার তাক ঠিকই ফাঁকা হইলো, কিন্তু ঘটে বুদ্ধি তোমার হইলো নাই। দেখো কোথায় আছে আগে দর্শন, পরে গুণ বিচার। কথা বুঝতে পেরেছো? এখন দর্শন কিন্তু আগে করেছে, আগে দর্শন মানে তারা দার্শনিক হবে। আমরা আগে দর্শন করবো, তারপরে গুণ। গুণ মানে কি? অঙ্ক। গুণ ভাগ করে থাকে, তারপরে বিচার, ওটার বিচার মানে ইংলিশ, ও সবের শেষে। তার মানে অঙ্ক ইংলিশ যাইতে আগে দার্শনিক দর্শন এই বিষয়টা আগে যারা দার্শনিক নিয়ে পড়ে তারা আগে, যারা অঙ্ক ইংলিশ নিয়ে পড়ে তারা পড়ে। দার্শনিক যে সাবজেক্ট আমি নেবো এটা মনে করতে বেগ গুণ, পড়ালেখার জগতে আজ পর্যন্ত আবিষ্কার হয়নি, তার সাথে সবার প্রথমে এর মুখী। তুই প্রতিবারই আমার শুধু খুশি করার জন্য এই সব করিস, কিন্তু প্রতিবার খানিক পর পরই তোর পরে আমার বেজায় মন খারাপ হয়ে যায়। হ্যাঁ আব্বা, তোমার এবার মন খারাপ করার কোনো কারণই নেই। তোমার ছেলে তোমার চারিদিকে এবারটা কি পরিমাণ বাঁচাইলো, তুমি সেই চিন্তাটা একটিবার করে দেখলে না? এই যে রেজাল্টটা পাস হচ্ছে, খানিক কম হয়েছে, তোমার মিষ্টি 1 টাকা কিনা লাগবে না। অথচ এই রেজাল্টটা তারা মিষ্টি কিনে মানুষের খাওয়াচ্ছে, এটা লস হচ্ছে, রেজাল্টটা কোনো কাজেই লাগবে না। আর আমি যে দার্শনিকটা সাবজেক্ট আমি পড়ালেখা করবো, তোমার আব্বা 1 টাকার বই খাতা কলম কিছু কিনতে মানে একটি বই তোমার কেনার কোনো প্রয়োজন নেই, একটি বইও না। খুব সাশ্রয়, খুব সাশ্রয়। এমন খালি ওই বই পড়া বাদ দিয়ে তুই কি গাছের তো পড়বি? আব্বা তোমার বিষয়টা আমি বুঝতে পারলাম না, বুঝতেই পারলাম না। আমি গাছতে কেন পড়বো? আমি গাছ নিয়ে পড়বো। ওই যে বইটা কেউ না কেউ লেগে আস না, দুঃখিত, কেউ না কেউ লেগে আস না, তোর লেখাটা আমি কেন পড়তে যাবো? আমি নিজেই তো বরং বই লিখবো। এই যে বইতে পড়ি গরু রচনা, গরু 2 কান চোখ, 2 কান কান, 2 কান ঠ্যাক, 1 কান লেজ, বিস্তারিত দাদা আছে। এ তো কেউ না কেউ গরু দেখে দেখে লিখেছে, আমি ওরটা পড়তে চাই না। আমি নিজের চোখে স্বয়ং দেখে তারপরে আমি দরকার আমি নিজে সেটা খাতা কলমে আয়ত্ত করবো। মানব সভ্যতার যে বিকাশ হয়েছে, এটি যেটুকু বাধা বিপত্তি ছিল, যেগুলো উন্নয়ন হতে পারেনি, সেগুলো উন্নয়ন আব্বা তোমার ছেলের মাধ্যমে সাধিত হবে। যে জায়গায় আমি জেনেই থাকি, জেনেই যাই না কেন, যাই করি না, আমি যদি বিখ্যাত লোক হয়ে যাই, দেখা থাকবে অমুক অমুক পিতা অমুক অমুক মানে অমুকের ছেলে, তোমার সুনামের ঠাবে আব্বা তুমি এলাকায় টিকতে পারবে না। তোমার বাড়ির সামনে লোকজন তোমার ইন্টারভিউ নিয়ে একবারে সিরিয়াল দেবে। পাহাড় পর্বত, নদী নালা, সমুদ্র, খাল বিল, অরণ্য, পাহাড় পাকালি, হাঁস মুরগি, গরু ছাগল, মানুষ ছেলে বুড়ি হতে বাদিয়ে যা আছে দর্শন করার মতন সবকিছু একবার আমি আয়ত্ত করি। আমি এমন এক দার্শনিক হবো, মানে দেশ বিদেশে মনে করতে পৃথিবীটা আমার দেড় হাতের মুঠে চলে আসতো আব্বা, মানে এর ম্যাপ করা, জরিপ করা। অমনি তা তুই আর কি কি করতে চাচ্ছিস? আমি তো আব্বা কালকেই বেরোয় যাচ্ছি। তা তুমি কি করতে চাচ্ছ? আমি আপাতত তোর কাছ থেকে দূর হয়ে মাথায় জ্বালার ওষুধ খাতে যাচ্ছি। হয় সেও ভালো আব্বা, তাহলে এক কাজ করো, ওই তুমি একটু ওষুধ পানি খেয়ে নিজের মাথা মস্তিষ্ক ঠিক রাখো, আর আমি মাথা খাটাতি একবারে বহির্বিশ্বে বেরোয় পড়ি। কারণ পৃথিবীর মানচিত্রে আব্বা বহুত আবিষ্কার এখনো আমার অপেক্ষায়, তোমার সেদিন অপেক্ষায়। এই আবিষ্কার গুলো আবার করতে হবে না, ধরে মানুষ কিভাবে জানবে, কিভাবে জানবে, কিভাবে জানবে মানুষ কদিনই। আমানি তোর ওই যে রেজাউলির জন্য মিষ্টি কিনতে চাইলাম, তা তুই যে রেজাল্ট করেছিস, মিষ্টি তো দূরের কথা, ওই ঝাল কিনতে যাওয়ার পরিবেশও নেই। তুই এক কাজ কর, ওই আমার ওই বিছনার তোলে 10টা টাকা আছে, ওই সেই টাকা নিয়ে মতির দোকানতে যাইয়ে চেনাচুর ভাজা খাই গে। ঝালু না মিষ্টিও না, তোর খুব ভালো ঠেকবে। তা ঠিক, মিষ্টি খাবে যারা ভালো করেছে, ঝাল খাবে যারা খারাপ করেছে। ভালো করেনি, খারাপ করেনি, ভালো মানে করার পথে
আমার একটা টক জিনিস খাওয়া উচিত আব্বা। তবে 10 টাকাও কিন্তু আব্বা কম না, তুমি 10 টাকা কম মনে করে না। এই 10 হাত মাটি ফুলতে কিন্তু 10 টাকা তোমার কেউ দেবে না, তুমি আমার প্রিয়। ঠিক আছে, দেখতে বিষয়টা কি করা যায়। মানে তুই এক কাজ কর, তুই এখনই বেরিয়ে পড়। ওই আমার হচ্ছে মাঝির সামনে মুখ টুক দেখাতে কি কষ্ট মষ্ট হবেন কি, ও আমি চাচ্ছি না। আর তুই এখন না যাস, তুই পড়ে যাস না, তুই আমার মুখের সামনে তো সর যা। আব্বা ওই বদনা খানিকটা আগে নিয়ে নেই, সেটা আমার কি যাবে না, বাদাম আনা যাবে না, বাদাম আনা দিয়ে ওই তোর ভাজা বাদাম বাদাম দিয়ে খাবে না। 5 বারের মাথায় পরীক্ষা দিয়ে এসএসসি পাস করলাম, মনে করলাম কোন কায়দায় একটা পরিবেশ হবে না, কোন কায়দায় পরিবেশ হইলো, তবে কোন কায়দায় হইলো, ভালো আর হইলো না। এখন আব্বা পরীক্ষার রেজাল্ট খারাপ হয়েছে, মনে আমার দিয়ে গরুর ঘাস কাটাবে না, গ্যারেজে ছো আসবে না, থেকে থেকে যোগাযোগের কাজে যাইতে হবে না, ও তো চাপ তো আমার নিয়ার কায়দা নেই। একবারে দেশদ্রোহী হয়ে ব্যাগ বাড়তি নিয়ে দেশান্তরে বেরোয় পড়েছি, যা কপালে আসতাই হবে, ঘুরে ঘিরে বেড়াবো, এনে ওনে যা পালাম তাই খালাম, কবে কোন আগান বাগান দিয়ে হাঁটতে হাঁটতে পাই বুঝতে লেগে সোনার কলছি, যুদ্ধের সময় বুঝে ধোয়াটা উল্টিয়ে যাবে না, নেও সোনা টাকা মানে ছোয়া জাগার হবে না। ওই আব্বার এক মুঠ আব্বার মুখ ঘুরে ফেলে মারলাম, আব্বা সেই কাজ কাম বাদ দিয়ে থাকলো, ওইটাই মনে হয় ভালো হবে না। আর যদি হেনে হেনে মেয়ে ছেলে এক একদিন পছন্দ হয়েই যায়, তাহলে এই প্রেম ভালোবাসা করলাম, পরে ভাল লাগলো না, হারাই গেলাম। আমার তার বাড়ি ঘর দর নেই, জমিজাতি নেই যে আমি হারাই গেলে তারা বেশি ক্ষতিপূরণ নেবে। আমি ক্ষতি করব কিন্তু ক্ষতিপূরণ দেওয়া লাগবে না, কি শান্তি কাউ দিন। ওই যুদ্ধের সময় কারা বলে টিলপে বিভিন্ন সরঞ্জাম পুজো ঠেকিল, ওই সপ্তাহটা এক একখান পায়ে বাঁধলেও তো একবারে টাকা পয়সা হয়ে যায়। রঙ্গ কইরা হাইটা যায়, মন্দাই চাই ঠেংডা চা বাই খাই, ওরে মন্দাই চাই ঠেংডা চা বাই খাই। রোদির তাপ ডাউন সাইড একটু বেশি দেখছে, কে ওইরাম করো কেউ সূর্য, হ্যাঁ শীতের সময় দিবা না রোজ, খুঁজে পাবো না তোমার। আর এই গরমের সময় যে ঠাপটা তুমি দেখছো, এতে কি মানুষ বাঁচে? হ্যাঁ ওই শীতের সময় অর্ধেক আর ওই গরমের সময় অর্ধেক ভাগ করে দিতে তোমার কি ভাই? হ্যাঁ চলে নাকি তোমার চলে? পানি তো ঘেমে গা দিয়ে বেরোচ্ছিল, আবারও ভালো করার কি দরকার। আর এই ভাই যে গান গাইয়ে মানসির মন একেবারে ভুলিয়ে ছেড়ে দিচ্ছে, এটা কি নিরীহ মেয়ে মানুষ মার অভ্যানে তো ভাগে খাচ্ছে, সেদিকে কোনো খেয়াল নেই। বাগুন নির্ভর ঘাস মারতেছে, এদিকেও বাগুন লাগাই। আমি আরো মনে মনে করছি এত পথ হাঁটিছি, আর 2-5 পা হাঁটলি মনে হয় সৌদি আরবের সাহারা মরুভূমি কান পার হয়ে আটলান্টিক মহাসাগরটাতে উঠবো। আমার দেশে মনে হচ্ছে পার হইতে পারিনি। দেখো দিনী, একই ক্ষেত, একই গাছ, একই বালির ধান, কোনোটা পাইকেজ কোনোটা বাকি। আসলে পৃথিবীতে কেউই কারোর মতো না, সবাই যার যার মতন। অথচ আমার আব্বা খালি কয় তুই অমুকের মতন, তুই অমুকের মতন, অমুক বাল ঘরের মতন, গাদা ঘরের মতন। নাম গীতা কবে কি ডাকি, কে ডাকবো? ও ইডা, তুমি কিডা? আমি একজন পথচারী দার্শনিক। পৃথিবীর পথে প্রান্তরে নদীনালার ঘাটে মেয়েদের হৃদয়ে সবখানেই আমার পায়ের ছাপ পড়েছে, তার কারণ আমি সব সময় ঘুরেই বেড়াই, পৃথিবীর দর্শন করেই বেড়াই। ওরে আল্লাহ, এ তো মনে হচ্ছে খুব সম্মানীয় লোক, এ তো আমাদের গ্রামের মেহমান। হ্যাঁ ভাই, মনে হয় কৃষির আচার ধরতে না পারলেও টকটা বুঝতে পেরেছে। ভাই ওই আমি আসলে একজন দার্শনিক, কথা বুঝেছেন, আমি সবকিছু দর্শন করে বেড়াই, বুঝেননি? সবকিছু আমি আপনাদের দর্শন করতেছি। এখন আমি আপনার সাথে কিছু দর্শন বিষয়ে আলোচনা করতে চাই, আপনি কি রাজি আছেন? সারা জীবন ওই বিজ্ঞান কোথাও বইতে পড়েছি, আর আজকে আমি সরজমিনি চোখে দেখতেছি। ওই তোমার ওই সব বক্তব্য, ওই সব দর্শন শোনার জন্য আমার দেহ আগ্রহ। চলো চলো। তবে আর দেরি কেন, চলেন না ভাই বটবৃক্ষের ছায়ায় বিড়ি ফুকাই।
ভীম দেশি লোক তো পাতা পুতি তো মনে হয় না আনে বিড়ি বাদে অন্য কিছু খালি আমি না করতাম না। লড়াই সবচেয়ে বড় সঙ্গী, একেবারে বর মতো। ঠিক হবো, খুব সম্মানীয় ব্যক্তি, উলট পালাট কথা বলে আবার যদি মাইন্ড টাইম করে কি কে যে ডাকবো আমি এখন। তা জনাব, এই মানব সমাজে আপনি কি নামে পরিচিত? ভাই আপনাকে কি বলে ডাকে? ডাইরেক্ট টঙ্কা কাশেম। ডাইরেক্ট টঙ্কা কাশেম? আমার জীবন দশায় নতুন এক আবিষ্কার। এ কি নাম? ডাইরেক্ট টঙ্কা কাশেম। প্রাচীন আর্য ভাষা, ব্রিটিশ এবং ফরাসি ভাষার সংমিশ্রণে একটি বাঙালি নাম, ডাইরেক্ট টঙ্কা কাশেম। ও ভাই, ওই সবাই ভালোবেসে ওই টঙ্কা কাশেম করে ডাকে, আমার মাও কয়। আপনি তো জানেন আমি একজন দার্শনিক, আমার দেহ জুড়ে সবসময় শুধু প্রশ্ন, কোথা থেকে এলো আপনার এই নাম? ভাই আমার নাম তো ছিল কাশেম, বাপ মার নাম দিয়া আকিকাও দিল, খুব সুন্দর করে নামটা রাখিল কাশেম। আবার ওই ছেলেবিলে দেখলি আমার ওই মনের মধ্যে চাইতো ওই ছেলেবিলের কানেটা টুকা মারতি, তাই যখন ওই টুকা মারতাম না তখন ওই কানের মধ্যে টং করে উঠতো, ওই জায়গার থেকে হয়ে গেল ওই টঙ্কা কাশেম। ও, তার মানে আপনি বলতে চাচ্ছেন আপনার নাম ওই নিবন্ধন সার্টিফিকেটে এক আর বাদ বাকি সব জায়গায় ব্যাক? আপনি বেশ একটা মানে উন্নত একটা মানসম্মত লোক, একটা মানসম্মত লোকের পরিচয় দিয়েছেন। হ্যাঁ ভাই, ও মানসি খারাপ করে দিয়েছে, আপনি যেহেতু ভালো করছেন তার মানে ভালো। বড়ই বিবেকবান মানুষ, যথার্থ। তা ভাই, আপনার গৃহে কে কে আছে? ওই বাড়ি আব্বা মা আর ওই গরু ছাগল হাঁস মুরগি সবাই আছে, ওই মুরগিটি ডিমও দেয়। ভাই খুবই নিঠুর চালাক প্রকৃতি, ভাই কেন দেখে বোঝাই যাচ্ছে। ভাই কি বিবাহ করেননি? না ভাই, ও আমি বিয়ে করিনি, আব্বা দিল। তা তো বটেই, আপনার বাবা হয়তো খুবই বিবেকবান, একজন ভালো প্রকৃতির মনের মানুষ, অবশ্যই সে সবকিছু সঠিক চিন্তা ভাবনা, সঠিক করণীয় কি সে জানে, তার কারণে সে নিজের দায়িত্ব নিয়ে আপনাকে বিয়ে দিয়েছেন। আসলে তার মতন বাবা হওয়া এ যুগে দুষ্কর। তা ভাই, আমার কেন জানি মনে হচ্ছে আপনার পরিবারে আরো অবশিষ্ট কেউ আছে। তা ভাই, আপনি কি বিবাহ করে সুখে আছেন? হ্যাঁ ভাই, ভালো আছি, খুবই সুখী আছি। কি সুন্দর মিথ্যে কথা বললেন। আমি তো দার্শনিক, আপনি জানেন, আমার দেহ আপনার থেকে জানতে চাই, আপনি যে বিবাহটা আপনি করেছেন এই বিবাহের ভালো দিকটা আসলে কি কি? ভালো দিক? হ্যাঁ ভাই, ভালো দিক আছে। ওই বউ মাঝে মধ্যে কাপড় চুপুর কাইছে দেয়, দুটো সাইডে ভাত মাত রাইন্দে দেয়, আবার ওই মাঝে মধ্যে একটু মাথাও টিপে দেয়, আর ওই গরু ছাগল একটু দেখাশুনো করে। এ তো শুধু দিনের কথা বললেন, আর রাতে? সে জলদস্তি কি আবার আশপাশে আছে নাকি? আর কইেন না ভাই, এই রাত্রির কথা আপনি শুনেন না ভাই। এই রাত আসলি যে কি অত্যাচার আমার উপর হয়, জমিন সেমিন ব্যাপার ঘুষি মারে, তল পেট মেট যাইতে ঘুষি মারে ভাই। আর এও চাই ভাই আমি বেগুনির ভুই নিড়িয়ে খাই, আমি কি করতে বৈসব ভাই কও ভাই। সে কি চায় ভাই? সে মূল্যি তো চাই, মা বাপ থেকে আলাদা হতে চাই, ইয়ে কাকাইয়ে তোলার গলাও হতে চাই। খুব রাগ করি আপনার কথা, আমি খুব রাগ করলাম, খুব। তালি ভাইয়ের একটা বিড়ি দি। দেবেন না, দোহাই আপনার অনুরোধ, দেবেন না। আমি দর্শনের স্টুডেন্ট, আমি দর্শনের নিয়ম ভঙ্গ করতে পারবো না। তালি তো ভাই মনে হয় ওই প্রাকৃতিক জিনিস খাই। ভাই বিড়ি না খান, একটা গাঁজা খান, বানাবো। আপনার উপর কি আমার আবার রাগ করতে হবে? বিড়ি গাঁজা তো বিড়ির পরে, আগে বিড়ি তারপর গাঁজা। বিড়ি আমি যখন সেবন না করি, তাহলে গাঁজা আমি কিভাবে সেবন করবো? বুঝে ফেলাইছি ভাই, এই বিড়ির আগের পজিশনে আছে, সেই ব্যবস্থা আছে ভাই আমার কাছে, কোনো টেনশন করবেন না, দিচ্ছি দাঁড়ান। এই নেন।
কি চাই তা কবে কিটা? ওরে সর্বনাশ, পৃথিবীর কত প্রান্তে আমি গেছি, আজিজ বিড়ি, মজিদ বিড়ি, সকিনা বিড়ি, রূপবান বিড়ি, টেঙ্গা বিড়ি, কত রং বেরঙের বিড়ি না আমি দেখেছি। আর ভাই আপনি আমাকে কি বিড়ি দিচ্ছেন? জিনিস ভাই সবাই পায় না, আর সবার কাছে থাকেও না। বাংলার গর্ব, বাংলার ঐতিহাসিক জিনিস, বাংলার কদর ডুগা ভাই, বাংলার কদর ডুগা। সবাই খায় সেইটা, তাই তো ভাই? হ্যাঁ ভাই, এই তুরিতে তুরু নুরু, আর এই দিয়ে সবাই শুরু। চোখে মুখে মিথ্যা, যে চোখে প্রেমের বসবাস সে চোখে তোমার মিথ্যা। বড় ব্যথা দিয়ে দিলে। যদি এটা এমনই হবে তাহলে বিড়ির প্যাকেটে কেন? হ্যাঁ ভাই, আরে আবার ধরা পড়ে গেলাম ভাই। আমি ওই বিয়ের আগে ওই প্যাকেট ওই ডার্বি বিড়ি খাতাম, কিন্তু ওই বিয়ের পরে বউর অত্যাচারে সে বউ বইলে দিয়েছে একটা সিগারেট আর ওই 7-8টা কটু ডুগা খাটিয়েবে, টাকা নষ্ট করা যাবে না। সবই ঠিক আছে ভাই, আবার যেহেতু পরিবারের দিকে গেলেন, তো যে আপনাকে ভাই বলে ডাকে সে আপনার কি হয়? আমার বোন। আপন বোন না খালাতো বোন? কোথায় সে? কানাসি বান্দারে আছে। হ্যাঁ, বান্দারেস নাকি? তা কেন? ছাগল বান্দা থাকবে না, নাই পরের গাছ খেয়ে ফেলবে না? বলো তাহলে আপনার বোন কিটা? আমি মনে করিলাম ভাই অনেক দার্শনিক লোক, আপনার মাথায় ব্রেন আছে, কিন্তু না, ওই আমার কোনো বুন নেই, ওই ছাগলের নামই তুই যে আমি বুন। তা আপনি মনে হলো কথার মধ্যে কোন সময় কইলেন যে বোন আইলো? হ্যাঁ, আর বুন তো আইলো, এসে যে ঘাস মাছ খেয়ে বাস চলে গেল। আর আমার ওই কোনো বুন নেই ভাই, আমার ওই 7-8টা ভাই আছে। আর এক মুহূর্ত এখানে নাই। আপনার একটা বোন নেই, আপনি দর্শনের কি বোঝেন? হ্যাঁ, খুব রাগ করলাম আপনার, খুব। আপনার সাথে আলোচনা সভা বিস্তারিত এই জায়গায় স্থগিত। আমার জ্ঞান আহরণ পর্যাপ্ত পরিমাণ হয়ে গেছে, আপনার সাথে আমার আর কোনো দ্বিতীয় পরামর্শের কোনো প্রয়োজন নেই। খুব রাগ করলাম আপনার, খুব রাগ করলাম। ও, আমার টাকা পয়সাও নেই, আমার বুনিও নেই, এই জন্যই রাগ করে উঠে চলে গেলে। হ্যাঁ, চিনি খুবই ভালো কই তোমাকে চিনি। আমার কেবল লস হইলো এই বেলায় বেগুনের ভুইটা মারলু, কাজ শেষ হয়ে যাইতো। এখন এই যে বোর কাছে ঝাড়িয়ে খাতে হবে না, আর বিচারটা দিতে হবে, ওর কাজের হিসেবই তো আমি দিতে পারবো না। এক মুঠ ডাটার দাম 10 টাকা, 2 মুঠ ডাটার দাম 20 টাকা। আমি কি করে ভাব নীতি রে 18 টাকা দিয়ে ব্যঞ্জন সিগারেট কিনে খেলাম। কি যায় ডাটার বইতে কি বাদাম বেচতে এলো না কাবলিওয়ালা? ও ভাই, কি রে, মাঠে কোনো মানুষজন নেই, টাটাই কি আর ভাইকে ডাকতো নাকি? ও ভাই, আমি বলা এদেই মানুষ। আরে ভাই যে একদম ডাটার মতোই সাইজ, ডাটাও যায় ভাইও তা কনি না ভাই। একবারে আমি তোমার ভাই হয়ে কি করে বুঝলে? ও ভাই, মুসলমান তো ভাই ভাই, তো তুমি বাদামালা না কাবলিওয়ালা? কি তো নিচে নামিয়ে দিলেন। একটু মানসম্মত দৃষ্টিকোণ দিয়ে আমার দেখতেন, একবারে বাদামালা কাবলিওয়ালা চলে গেল। ও ভাই, আমি মনে করলাম বাদামালা, ডাটা তুলতেছি, একাডির ডাটা দিয়ে বাদাম নিতে চাইলাম। আমারও বাদামালা হওয়ার দরকার নেই, তোমার ডাটাও আমার নেওয়ার দরকার নেই, তোমার বাদাম খরও দরকার নেই। তুমি যা করতেছো তাই করো। ওইটা রাগ করতেছে। তুমি বাদামালাও না কাবলিওয়ালাও না, তুমি কি কও আমার কাছ? সে টোল টোপলা নিয়ে এসে বন্য ভাষা চলে যাচ্ছ। তুমি যদি আমার কাছ না কও, আমার রাত্রি ঘুম হবে না। ওই দেখো ইমোশনাল হিট করতেছে। তা আপনার মাথা কান এত বড়, দেহ কান ছোট, তা ওর মধ্যে একটু বুদ্ধি শুদ্ধি নেই নাকি? বুদ্ধি চাপাই দেহ ছোট হয়ে গেছে আর উপর মুখে উঠতে পারতেছে না। আমি ওই বিজ্ঞানী ক্লাসেরই বলতে পারেন, আমি একদম দার্শনিক, দর্শন করে বেড়ানোই আমার কাজ। ও, ছোটবেলায় দাদা দাদিকে কাজ শুনেছি, দার্শনিকদের মন খুব উদার হয়। আবার এদিক ডাটার ভুইতেও ঘাস খুব ভালো জন্মিয়েছে, হইয়ে দেখবো নাকি ঘাসের ভুইটি নিড়ে দেয় নাকি। আবার ওইদিকে আমার প্রেমিকার সাথে দেখা করতেও যেতে হবে। ও ভাই, হ্যাঁ এই তো, আরে ভাই তো এদিকে, তুমি ওদিক ঘুরে মুখ কার কাজ কি করছো নাকি? ওদিকে তোমার সাথে ছোট আরেকজন আছে। আমি তো তুমি কি বলতে চাও? আমার দেহ তো সব শুনতে চাই। আমার দেহ জুড়ে খালি প্রশ্ন, খালি জ্ঞান বিজ্ঞান। তুমি কদিন ভেদ ভেবে মন খুলে কও। ও ভাই, আপনি সত্যি দার্শনিক, ভালো আছেন? না,
আমি সত্যি দার্শনিক না, আমি মিথ্যে দার্শনিক। আমি দার্শনিকের পাটে এই জায়গায় অভিনয় করতেছি। হ্যাঁ ক্যামেরা কই? ওই যে ফ্লাই জ্বলতেছে। ও ভাই ও তো সূর্য। ও সূর্য সত্যি হতে পারলাম, আমি দার্শনিক সত্যি হতে পারলাম না তোমাদের কাছে, পারলাম না। না মানে ওই শুনতেছি কি করতি, আমি শুনেছি যে দার্শনিকের মন খুব বড়। হ্যাঁ সত্যি কথাই তো, আমার যে 6 ফুট দেহর 5 ফুটই তো মন, খুব বড় মন। ও ভাই দার্শনিকরা বলে কারুর কষ্ট দেখতেই পারে না, আগে আমরা চোখ বন্ধ করে থাকি। দার্শনিকদের যে যা কয় বলে তাই শোনে। দার্শনিকদের তো পাগলে ঠাপিয়েছে। দার্শনিকদের মনে খুব বলে দয়া মায়া। ও ভাইয়া আপনি যদি সত্যিকারের দার্শনিক হন তাহলে তো আপনার মনে দয়া মায়া থাকার কথা। তা আমি তো তাই, তাহলে তো আপনার উপকারী হওয়ার কথা। তা আমি তোমার কৃষি ক্ষতি করলাম? উপকারটাই কোনে করলেন? আপনার সাথে কথা কথি যে মানে ভুঁই মারাটা পিছিয়ে গেছে। তো সে দোষ কার? দোষ তো আমারই, কারণ তো আপনি। ও তার মানে তুমি নিজে ইচ্ছা করে পকেটের টাকা দিয়ে কিনে বিষ খেয়ে মরে গেলে তোমার কোনো দোষ নেই, সব দোষ বিষির। তাই তো, বিষ না খেয়ে আমি যদি জুস খেতাম তাহলে তো আমি আর মরতাম না, আরো স্বাস্থ্যবান হতাম। তার মানে তুমি বুঝতেছো এখন সব দোষ আমার, সব দোষ ঘুরে এখন আমার, সব আমার দোষ। হ্যাঁ ভাই আপনি এখনো সেই পুরোপুরি ভাবে দার্শনিক হয়ে উঠতে পারেননি। কারণ কি? আপনি যদি পুরোপুরি ভাবে দার্শনিক হইতেন তাহলে আমার যে ক্ষতিটা হয়েছে, আমার যে কাজটা লস গেছে, আপনি তখন কাজে লেগে যাইতেন। একবার নিজেকে দার্শনিক প্রমাণ করার জন্য আমার গাঞ্জা সেবন করা লেগেছে, এবার মনে হচ্ছে নিজেকে দার্শনিক প্রমাণ করার জন্য আর পরে ডাটার ভুঁই ঘাস মারতে হবে। কি কাজ, এই কাজ করবো না বলে আমি বাড়িতে পলিয়ে চলে আইছি, সেই কাজ আমার পিছন ছাড়ে না, কাজ আমার পিছন ছাড়ে না। ভাই তাই আপনাদের যে এলাকা, এই এলাকার নাম কি? ও ভাই এ যশোর জেলার মধ্যেই পড়েছে। এই জন্যই এই জায়গার লোক মনে হয় এই হাটের লঞ্চ স্টিমার নিয়ে যে ওই ঘাটে বেশি ছোঁয়া আসে। পোক মেরে কি কায়দায় দার্শনিককে ডাটার ভুইতে নামাচ্ছে দেখো দিন। ঘাস তুলবো না ডাটা তুলবো কইন্ডে? এটা তোমার পছন্দ হয়, ভিডিও আমার উপকারিত, ভিডিও আমার কাজে লাগে, করো। এই কাজ করবো না বলে বাড়িতে বলি আইছি, এই কাজ আমার এখন করতেছে নিজেকে দার্শনিক প্রমাণ করার জন্য। না খেয়ে দেয় এত ত্যাগ তিতিক্ষা, এত কষ্ট, কি সহ্য করিবে যাই? সারাদিন খাওয়া দাওয়া বাদ দিয়ে তো কাজ কাম, কি সহ্য করিবে যাই? দার্শনিক খেয়ে শেষমেশ ডাটার খেতে আমার বর্গা দিয়ে লাগ দিছে। আব্বার গরুর গোয়ালের ঘাস কাটাই আমার সুবিধা ছিল, খাসা ফ্যান্ডা মাঝে মধ্যে ঘুরিয়ে নিতে পারতাম, পিঠ বড়। সে কি আমি কাজ করতে দিলে তুমি কি বসে থাকলে নাকি? হাত লাগাও। ভাত পাই না আবার দার্শনিক আছে। ও ভাই আমি দার্শনিককে নিয়ে আরেকটা কথা শুনেছি। তুমি কি তোমার জীবন দশায় তোমার কর্ণ দিয়ে দার্শনিক ব্যতীত অন্য কোনো শব্দই শ্রবণ করনি বৎস? শুনলাম, শুনেছি ভাই, ওই দার্শনিকরা বলে কোনো কাজে হাত দিলি সেই কাজ না শেষ না নামিয়ে বলে যায় না। হ্যাঁ আমি তো তাই, আমি তো সেমন। আমরা দার্শনিক, আমরা কোনো কাজে হাত দিলি ও শেষ না দেখে যাই না, আমরা পা দিয়ে হাইটে দুনিয়া দেখে শেষ করে ফেলতে চাই। কাঁদলো কাঁদলো। এই তো শালার পাগল মরেছে, কাজ না শেষ করে তো যাতেও পাইতেন না, তাহলে এই ফাঁকে আমি গার্লফ্রেন্ডের সাথে দেখা করে আসি। না মানে তো নিগাল দার্শনিক মনে হচ্ছে না, কাজে কামে ফাঁকি দিতে পারে, ওর ঝোলাটা সাথে করে নিয়ে যায়। খালি আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করে আসে, যেতে সময় লাগে, ও কাজ করতে থাকুক, আমি তো না আসলেও যাতেও পাইতেন না ঝোলা থুয়ে। এই লাইনও শেষ। উফ কি গরম ভাই, আপনার কি উপকারটা কোনে গেল? ও ভাই কোন ডাটার গোড়ায় কি ডুবে গেলেন না কোনে হারাই গেলেন? একটুখানি মানুষ উঠলে বললো কিটা কবে কিটা? ভাই এ কি রে আমার সে ঝুলা কই? কিরা হইলো? ও চিন্তা করো তাহলে শালা যাই কি কায়দায় আমি নিজে দার্শনিক প্রমাণ করতে যাবান বলে আমার ফাঁসিয়ে থুয়ে আমার টোল টুপলা নিয়ে গায়েব হয়ে গেছে। ডাটার হইতো ডাটা নিয়ে যাইবা, আমি কি করবো? ডাটা তো আমি আর তো বেচতেও পারতেন না। দেখা যাচ্ছে ডাটার বই না, ডাটা দিলে আমি খাচ্ছি ঠাপ, ঝুলাও তো গায়েব হয়ে গেলো, কি করবো এখন আমি? দার্শনিকরা তো কাজ শেষ না করি ওঠে না, কাজই শেষ করি। আয় চলে আয়, তোর কোনোদিন ভালো হবে না, তুই আমার ঠকাইছিস।
এই অঞ্চলের মানুষ খুব চালাক, মানুষ বেঁচে ফেলে দেয়। এই ঘাটে লঞ্চ স্টিমার, ওই ঘাটে বেশি, আবার এই ঘাটে এসে নৌকা কেনে। যাই গার্লফ্রেন্ডের সাথে দেখা করে আসি। আরে জীবনের মধ্যে যদি গার্লফ্রেন্ডের কোনো কিছু বিয়ার মতন সুন্দর কিছু থাকে তাহলে গার্লফ্রেন্ডের দিয়ে আসি। আর ওই আপনার কাছে কবানে টাটার ভিতরে একা একা মারতে পারছিলাম না, এটা ধর নিছি। ওই লোকের দেখে তাদের কাছে টাকা করে নিতে পারবান। ও ভাই রাগ করে না, ও ভাই তুমি রাগ করে না ভাই। ওই আমি বাড়ি দিলাম হাত দিই, একটু বেশি সমস্যা দিয়ে দিলে বলে দেরি হয়ে গেছে। ভাই তুমি রাগ করে না, আমি সবার কাছে পেয়ে বেড়াবো না, তুমি দাঁড়ছনি, তুমি একটা ভালো লোক ভাই। ও ভাই তুমি রাগ করে না ভাই। ও ভাই খোলা নিয়ে গেলাম, এই যে মানুষজন যদি নিয়ে চলে যেত আমি ভাবলাম যে সাথে করে নিয়ে যায়, আমার কাজ করতেছো, তুমি দার্শনিক মানুষ, তোমার উপকার করতে যায় আর বিপদ দেখে। ভাই তুমি রাগ করে না। ও ভাই ভাই গো, আমি সবার কাছে প্রমাণিত করে দিয়েছি তুমি দার্শনিক, কারো পেয়ে বেড়াবা না। কি ভাইয়া, দেখে তো মনে হচ্ছে এটা কোনো চিকন সরু খাল। আপনি এইখানে জঙ্গলে বসে ছিঁড়তেছেন কার বাল? তোর মিয়া দেখতো না বসে প্রাকৃতিক কাজ করতেছি, ফালতু লোক কোথাকার, যাও। কি ব্যবহার রে বাবা, কি বেয়াদব লোক। মনে হচ্ছে আমি দেখে নেওয়াতে মাথার উপরে ভেঙে পড়েছে বাজ, বাসার বাথরুম রেখে বাগানের ভিতরে সারতে এসেছে ষষ্ঠবারের কাজ। সারা পাগল, ও কি সত্যিকারের ঘোড়া নাকি? ও ঘোড়া বুঙায় বাজিয়ে টান দে। দে 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 আমার কাছে। টান 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 টান। কাজ হবে না। দে দে দে, আটাই না, ছেলেবেলে মানুষ না, বেশি খাতে হয় না। কি আশ্চর্য, কি অদ্ভুত! এই প্রাকৃতিক সবুজ শ্যামলে ভরা, এর ভিতরে আসমান জুড়ে রোদের খরা, এই গহীন জঙ্গলের ভিতরে ধোঁয়া উড়িতেছে রাশি রাশি। দার্শনিক দাউদ, তোর দর্শনের জ্ঞান দিয়ে একটু বোঝ। হয়তো কেউ পথ ভুলে গিয়ে হেলিকপ্টারের করিতেছে খোঁজ। যাই গিয়ে ওকে রাস্তাটা বুঝিয়েই দিই। ভাই ভাই ভাই, সেভ করেন সেভ করেন। কি কার নম্বর সেভ করতে হবে? ভাই কারোর নম্বর না, কিটা যেন আসতেছে 5 শব্দ হচ্ছে, আপনার এই গুরু দক্ষিণা সেভ করেন। ও এই ঘোড়া কলকে পঙ্কিরা কি সেভ করা যায় নাকি? যে তুমি বৎস ধরিয়া মৎস্য বেচিয়া গুঞ্জে আকুল পুঞ্জে না খাইয়া তাজা, তোমরা কি সত্যি আগুন জ্বালিয়েছো নাকি স্বাস্থ্য মেয়াদ উত্তীর্ণ গাজা? কি হয়েছে ভাই, কি বিপদ আমার আপনাদের হয়েছে? আপনারা কেন এই জঙ্গলের ভিতরে আগুন জ্বালিয়ে হেলিকপ্টারের সিগন্যাল দিচ্ছেন? বিপদ হলে আমাকে বলেন, 999 ফোন দিয়ে একবারে ডাক দিয়ে দিই। সংসারের বউটা ভালো না, সংসারে অশান্তি। বউটা বেঁধে দেখলাম নদীর তীরে, এনে বসে বসে খাচ্ছি বিড়ি। বিড়ি খাচ্ছেন, ভালো কথা। দেখে তো মনে হচ্ছে আপনারা সবাই ভালো প্রাপ্ত বয়স্ক, যখন কোন বোর্ডও আছে। তা ঘোড়া মনে খেলা করতেছেন, তাহলে আপনারা আবার। তুই কিটা, তোর নাম কি, তোর বাড়ি কোনে? তুই এত কথা কাছে শুনতেছি, তোর কিন্তু গরু চোর বিলে ধুলাই দিবা না, রাম ধুলাই। ভুল বুঝিও না প্রিয়, তুমিও মানুষ আমিও মানুষ, তফাৎ একটুখানি। তোমরা ঘরে শুয়ে বসে থাকো আর আমি ঘুরে বেড়াই, কারণ আমি দর্শন বিদ্যা জানি। পৃথিবীর ভৌগোলিক অবস্থান, কে কোথায় কেমন কি অবস্থায় কি করতেছে, কি পরিবেশে আছে, এই খোঁজ নিয়ে বেড়ানো আপনার আমার একান্ত দায়িত্ব এবং কর্তব্য। আমি সেটাই করে বেড়াচ্ছি। আমি একজন দার্শনিক, আমি দর্শন নিয়ে সবসময় চর্চা করি, রিসার্চ করি, আমি আবিষ্কার করি। ও বিজ্ঞানিক ক্লাসের লোক, ষোলো জগতের লোক। বসা বসা আমাদের ক্লাসেরই লোক। ভাই বসেন বসেন, আসেন। এত করেই যখন বলছেন, তাহলে তো না বসলে আর হয় না। এতবার করে কখন কলাম, একবারই তো কলাম। আর রিজাল ভাই, আপনার মনটা ভালো, আবারও প্রমাণ পালাম। দার্শনিক দেহ আমার, মনে নানান প্রশ্ন জাগে। এই ঘোড়া এখানে কি করছে? মিয়া ভাই বলে ফেলেন তো আগে। আমি মনে লোক ভালো না,
সামনের পারে মুখির পারে সত্যি কথা কয়ে ফেলে দিই, এই জন্য লোকজন আমার কেউ দেখতে পারে না। আর এই ঘোড়ার পারে উঠে আমি চাঁদের দেশে যাই। সে কি বিষ হারিয়ে ধুরা চাঁদের দেশে ঘোরা, এ কি দেখি বলছেন উড়া ধুরা? এ ভাই, এ ঘোড়া না, ঘোড়া কইলকে মনে হয় যে মাল খালি চাঁদের দেশে উড়ে বেড়াচ্ছে ঘোড়ার পারে। আরে ঘোড়ার টাক না মেরলি মেঘটা ভেঙে মনে হয় চলে যাচ্ছে। এ ভাই এসে মাছ $2 আপ্যায়ন কর। এ কি আজগবি লোকের চাঁদের দেশ মেঘের দেশ নিয়ে কথা, আর এ বালকের হাতে দেখি লতা পাতা। এ ভাই চলে না, এ দেশাল খুব ভালো মাল ভাই, আমি বানাচ্ছি, এক টান দিয়ে নেন, খুব স্বাদ হবে না। পুরে না ধূমপান, খাই না গাঁজা, সারাদিনে ফল আর পানি খেয়েছি মাত্র। আমার যে এখন পড়ালেখার বয়স, আমি যে ভাই ছাত্র। ভাই চাপ নিয়েন না, আমরাই তো সব নিধি কেড়ে লোক, খান কেউ দেখবে না নে। আর আমি 10 দিন পর বিদেশ চলে যাব, তাই সিল করতেছি, আপনি আমাদের সাথে সামিল হন। দুনিয়ায় পানি নেই, খরায় শুকিয়ে যাচ্ছে মাঠ ঘাট খাল বিল, আর তোমরা এখানে মাল খেয়ে করতেছো সিল। আমি একজন দার্শনিক মানুষ, আমার কেউ নেই, আমার কোথাও যাওয়ার জায়গা নেই, আমার সঠিক মূল্যায়নটা কেউ বোঝে না। কে বিশ্বাস কর মনি, এই মাথা ছুঁয়ে করছি, তোর এই কথা শুনে আমার মন পার হয়ে কিডনি ছুঁয়ে গেছে। আর আমার এই মাঠে 10 বিঘে জমি আছে, আর 10-12টা গরু ছাগল আছে, আমার কোনো কিছুর অভাব নেই। এই সেমরাটা আর কয়দিন পর বিদেশ চলে যাবে, তুই আমার বাড়ি থাকবি, পেটে ভাতে খাবি, আর এই মাঝে সাথে আমার জন্য এই গুরু দক্ষিণা বানায় খাওয়াবি। না না না, এ হতে পারে না। আমার এই সঠিক মূল্যায়ন করার মন মানসিকতাই আপনার নেই। আমি দার্শনিক মানুষ, আমাকে আটকে রাখবেন না, আমাকে ছেড়ে দিন, আমাকে উন্মুক্ত করে দিন, আমাকে দিন দুনিয়া আকাশ পাতাল মেঘ নক্ষত্র সব দেখতে দিন। হ্যাঁ সুমিন্দির পাগল, তুই চাঁদের দেশে না গেলি, উঁচুয় না উঠলি, এইসব নিচের জিনিসপাতি দেখবি কি করে? কেন পায়ে হেঁটে ভ্রমণ করবো আর দূরের জিনিস দূরবীন দিয়ে জুম করে দেখবো? ওই সুমিন্দির পাগল, ওই দূরবীন দিয়ে দেখতে গেলে যে পাহাড়ে বেঁধে যাবে না, পাহাড়ে ওই পাশে তো আর দেখা যাবে না। আর উপরে উঠলি তুই জেনে রাতে যাবিন, তো সেনে নিয়ে যাবে না, 2 টান মার, ভাল লাগবে না। জোর করিবেন না জনাব, আমি এখনো ছাত্র মানুষ, আমি এখন ফানুষের মতো উড়ে বেড়াচ্ছি। আমি দার্শনিক, আমার দেহ জুড়ে নানান কল্পনা জল্পনা, অনেক প্রশ্ন আমার জানতে ইচ্ছা করে, পৃথিবীর সবকিছু আমার আবিষ্কার করতে ইচ্ছা করে। আমার ধূমপান করে গাঁজা খেয়ে নেশা করে এখানে পড়ে থাকলে চলবে না, আমার সমস্ত পৃথিবী ভ্রমণ করে ছুটে চলতে হবে, জ্ঞান আহরণ করতে হবে। ভাই একটু ধুমো আহরণ করেন, জ্ঞান এমনি ঘন হয়ে চলে আসবে না। মদ খাওনি, গাঁজা খেয়ে করিতেছো নেশা, আমি যে দার্শনিক, পায়ে হেঁটে নিজের চোখ দিয়ে দেখে জ্ঞান আহরণ করাটাই তো আমার পেশা। ভাই আপনি তো পায়ে হেঁটে দুনিয়া দেখে বেড়াচ্ছেন, মাল না খেলে সাথে যাবেন কি করে? হ্যাঁ বাবু, চাঁদটা দেখার দরকার না, তুমি না দিনে মানে পা হেঁটে দেখে বেড়াইলে, রাত্রি কি করবা? রাতে একটা মাল খাও আর চাঁদে দিয়ে বসো, তোমার জেনে মন চাই চাঁদটা ঘুরিয়ে সেদিক দিয়ে দিলে, তোমার মন মতো তুমি দেখলে। মনে করেন চাঁদের আলো আপনার টর্চ লাইট, যেদিক দেখতে মন চাবে সেদিক ঘুরে দেবেন চাঁদের আলো। সবই বুঝলাম, খেয়েছো প্রাণ ভরে মেয়াদ উত্তীর্ণ গাঁজা, নিজেদেরকে ভাবিতেছ নবাবের আমলের রাজা। আমি দার্শনিক মানুষ, আমি এগুলো ছুঁয়ে দেখতে পারি না, আমাকে ছেড়ে দাও, আমি যা। হ্যাঁ তুমি পাগল ছাপাও, আমরা না মাল খাচ্ছি, দার্শনিক মানুষ যে বইটি লেখবা, তুমিও একটান খাও, যে তুমি বইটি লেখে না তোমার কথা, যে ওরা মাল খাইলো আমারও একটান খাওয়াইলো। এটা দেখি নাসর বান্দায় ভাই কি দেখি কে কদিন। ও ভাই আপনার না হয় সংসার জীবনে জ্বালা, দাম্পত্য জীবনে আপনি অসুখী খুব কলহ, আমার তো আর তা না, আমি দার্শনিক মানুষ, আমার সব মাল টাল খাওয়াতে ভাই হবে না। আমি তো তোর প্রস্তাব রাখলাম, আমি সমস্যা কি? ও ভাই আমার বইতে আমি কোনো সময় লেখবো না যে ওরা মাল খাইলো আমারও দিল, আমার নাফরমানদাগিরি করেন না, আমি চলে যাচ্ছি, আমার ছেড়ে দেন। মাত্র প্রস্তাব দিলাম, পেটে ভাতে থাকিয়ে দাও আর গুরু দক্ষিণা বানাই দাও, আর বই লেখবা, একটা মাল খেয়ে দাও। এই ভাই কথা শুনে তো বানান বড় ভেদ আসছে। যদি তুমি ভুল ট্রেনে উঠে পড়ো তাহলে পরবর্তী স্টেশনেই নেমে যাও, না হলে ভুলের দূরত্ব বাড়বে। সুতরাং যখন এসে পড়েছি দ্রুত এখান থেকে বেরোনোর ব্যবস্থা করতে হবে, কিন্তু ভাইয়ের নাসর বান্দা মাল না খেয়ে আমাকে যেতে দেবে না। তাদের বানাও, তাদের বানাও, তাদের বানাও, দুধটি বানাও, তাদের বানাও। একটু যখন করছো ভালো কাবালে তোমরা তোমার পেতে না একবারও, ভালো কাবালে একবার পেয়ে আর পেতেই না, মাল খাওয়া করে বিষয় না, এখন খুব ভক্তিতে খাওয়ানো, জোর করে খাওয়ানো। ভাই আপনার ভালোর জন্যই করছি, জুত করে টানেই দেখেন, আপনি এই জায়গাটা বসেই দুনিয়া দেখতে পারবেন, আপনার আর পায়ে হাঁটা লাগবে না। সন্দেহ জন Oh no!
কিরাম হইলো? কে বলে না মনে হলো লকডাউন ওভারটেক করে গেল। বাড়ি কোনে? বাড়ি কোনে? ওই যে তোমার কাজ করতে হবে, পরিচয় দিতেই হবে। ওই বাংলাদেশে। ও, আমার বাড়ি তো বাংলাদেশে, নিজে গেরি লোক। নাম কি? দাউদ উদ্দিন দাউদ। তা কাজ কি হেনে কি করে বেড়াচ্ছ? ওই না না না, দার্শনিক তো আর করা যাবে না। দার্শনিক করলে দেখা যাচ্ছে আবার ভুলিয়ে আবার কোন কাজে লাগাবে না। ওই আমি একটু ওই তান্ত্রিক কোয়ালিটির ওই কবিরাজ, গাছ গাছালি তুলে বেড়াচ্ছি, কবিরাজ কোয়ালিটি আর কি, তান্ত্রিক। দে 5,000 টাকা দে, 5,000 টাকা দে, কোনো কথা নেই, দে। আবার বিবাদ করিস তো? কিসের টাকা? 5,000 টাকা দেখতে কিরা হয় তাই জানি না আমি, কতকাল তার নেই ঠিক। পরিচিত মানুষ, একই দেশে যেহেতু বাড়ি, ওই গাছ গাছাও তুলে বেড়াচ্ছ এলাকায় এসে, আবার এই ব্যবসা বাণিজ্য করে বেড়াচ্ছ। ওই দাও 95,000 টাকা কমিয়ে ওই 1 লাখ টাকা না 5,000 দাও, 95,000 টাকা ছাড় দাও। কি রে ওরম করে ভ্যাল ভাঙা মতো পড়ে রয়েছে কে? আচ্ছা কাজ কর, ওই আর 500 কম দে, ওই 5,000 না সমান 4500 টাকা দে, যেহেতু একই দেশে বাড়ি, বাংলাদেশে বাড়ি, দে। আদুলটা গেছে আর বাক্কা ঘেউ করে উঠেছে। ও ভাই, টাকা বাকা আমি দিতে পারবো না, আমার কাছে নেই। আমি কোনো তান্ত্রিকও না, কোনো কবিরাজও না, কোনো গাছ গাছালি তুলে কিছুই না। আমি বাড়িতে আমার আব্বার সাথে রাগারাগি করে এসে ওই আইলবিন্দি ঘুরে বেড়াচ্ছে আর বাড়ি চলে যাওয়ার নেই। ও চকিমুখী কথা, ওই প্রথম পর্যায়ে সবাই চকিমুখী কথাই কয় ধরা পড়ার পরে। শিওর গলা কাটা, শিওর গলা কাটা, দেখি দেখি টুকরার মধ্যে আছে, দেখি 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 আমার কাছে, আমার কাছে ভালো বুঝে করছি দে, কিন্তু না মারবান, কিন্তু ভালো বুঝে করছি দে, দে ছাড়ে দে, ছাড়ে দে। এ গলা কাটিয়ে থুইতে যার ভিতরে দে, কোন বিরিজি লাগবে দে, দে দেখি আমি, দে। কিসের গলা কাটা? এখন মনে হয় কাটতে পারিস নি, তুই টার্গেট মিলাচ্ছিস, দে ভালো করে দেখো, দে। গলা কাটা কোন বিরিজি কালা লাগবে ক, ভালো বুঝে ক, কিরা পাটি তোর ক, বিরিজি কালা লাগবে কে? ক তুই গলা কাটা ক, স্বীকার কর, কিন্তু তুই মানুষ ধরে স্বীকার কর, স্বীকার কর, স্বীকার কর। নেই মত কিছু। ওই শিওর গলা কাটা তুই কাটতে পারিস না কোনো একটাও, তুই মনে হয় টার্গেট মিলেছিস এলাকায়, ক শিওর ক, নেই কিছু। দে ভালো বুঝে করছিস, কিন্তু দে। নেই কিছু। শালা তো দিচ্ছে না, দে। শালা তুই জানিস তুই কার এলাকায় আছিস? শুনে সে কার এলাকায় আছিস? কতবার কইছিস শালা? কই কতবার কইছিস শালা? শালা কতবার কইছিস? দে। এই গলা কাটা। ওরে শালা মার খার পরে দেখো হনুমানের মতো চোখ দুটো ফুটে দে, শালা 1 লাখ দেবো, শালা বড়া দে শুরু। অন্য এলাকার নেড়ি কুকুর আর এক এলাকায় ছেলে এসে সবাই মিলে তার কাম দিয়ে ছিঁড়ে খেয়ে খেদাই দিতে হবে। মানুষ মানুষের সাথে এরকম করে। শালা যেই পথে আইসিস সামনে গেলে চেষ্টা করিস নে, আর পেছন বরাবর ওই বিল ধরে সোজা চলে যাবি যে কোনো দেশে, যে দূরে যা ভিক্ষে বের খেয়ে যা। আর যদি সামনে কোনোদিন পড়িস ওই 4,500 টাকা আগে দিবি। ভালো গুনি খুঁটটা সাথে ছিল না রে, খুঁটটা যদি বাড়িতে আনতাম তোর কিডনি টুডু আমি খুলে নিয়ে চলে যেতাম। বাহ, কি রে ও দাউদ না? তুই রাতারাতি আবার বাড়ি ফিরলি, যেতটুক টাইম গেছিস এতটুক টাইম তো আমাদের ইউনিয়নই শেষ হয় না, তুই পুরো দেশ ঘুরে চলে আসলি। হ্যাঁ, একজন মানুষ বারবার করে দর্শনবিদ্যা মানছি না, নিরাবেল ফলাই বারবার যায়। তোমার সাবজেক্ট পড়াতে পড়ে জাস্ট একটু মানে তোমার মুখটা উজ্জ্বল করে দেনি প্র্যাকটিস করতে গেলাম, পরে দেখান না এই দর্শন বিদ্যালয়ে পড়লি আমার আব্বার দেখভাল করবে কিরা? আমি যদি দেশে দেশে বাড়ি বাড়ি ঠাপ খেয়ে বেড়াই, আমার আব্বার জ্বর আসলে কিটা মাথায় পানি দেবে? কিটা আব্বার মনে করে ওষুধ খাওয়ার কথা মনে করা যাবে? গরুর ভিতরে কিটা কাটবে? আমি চিন্তা করেছি আব্বা
তোমার থেকে আমি আর দূরে থাকতে চাই না, আমার ভুল সিদ্ধান্ত ছিল। আমি গণিত নিয়ে পড়বো, হিসেব কিতাব। তুমি তো অন্য হিসেবে সাক্কা, তুমি কি করিয়া যে তুমি মানে 1 কেজি লবণ কিনলে করি, তোর মধ্যে কয়টা হয়, একটা কম দিলে কি হয়, চিনি কোনে 1 চামচ টাকায় 1/2 চামচ দিলে কাজ হয়। তুমি তো খুব হিসেবি লোক, তোমার ছেলে সে হিসেব কেন আমার মধ্যে আসে না। আমি গণিত নিয়ে পড়বো, কলেজের মাস্টার হবো, প্রফেসর হবো, তোমার মুখটা উজ্জ্বল করবো আব্বা। আমি এই লাইন বাদ, দর্শন বিদ্যার লাইন আমি একবারে যেতে নিতে একবারে দায়ীন। তার মানে তুই বুঝাতে চাচ্ছিস তোর পিছনে আবার আমার খরচ, তোর আবার আমার বই কিনে দিতে হবে, তোর পিছনে আবার বক বক করতে হবে, তোর পিছনে আবার লেগে থাকতে হবে। এই তুই এই দর্শন না কইলে বেরিয়ে এতবেলা ভুই মারলেও তো পারতি। আবার সেই ভই মারা, আবার সেই বিচেলি কাটা, তার মানে ট্রেন ঘুরে ফিরে আবার সেই এক স্টেশনে। তোর ভুইকে আমি না থাকলে মারা হতো না, নাকি আমি থাকলে তোমার গরুর খিদে লাগে বেশি, বইটি দুগলে কোথায় বেশি। যাচ্ছি অনেকদিন পর ফিরে আসলাম, একটু বুকি জড়াই ধরে কান্তি বান্তি হয়, হারানো জিনিস ফিরে আবার ভুই, একবারে ভুই। অমনি রাত্রি দুইজন গোলা জড়িয়ে ধরে মিলেমিশে কান বানে একটা পোল্ট্রি কিনে নিয়ে আস পানে, আর আপাতত ওই ভুইটা মাইরে দুবলোটা নিয়ে আয় গরুর খাতি দে। দর্শন বিদ্যার কোনোদিন নেবো না, বাড়ি ফেরার কোনোদিন যাবো না। আর গরুর ঘাস খেতেই ভালো ছিল। দার্শনিক